আজকে আমরা কথা বলবো আমাদের কিভাবে ঘুমানো উচিত লুক ম্যাক্সিং করবার জন্য। কারণ ঘুম হলো এমন একটা জিনিস যেটা আমাদের স্কিন, হেয়ার এবং ওভারঅল হেলথকে বেটার করতে পারে। আমি আপনাকে এমন কোনো রুটিন দিব না যেটা খুবই জেনারেলাইজড, লাইক ওয়াশ ইউর ফেস, ব্রাশ ইউর টিথ অ্যান্ড আদার বিএস, বাট অবশ্যই এগুলোও থাকবে। তবে একটা লেজিট রুটিন যেটা আমাকে হেল্প করেছে আমার পার্সোনাল লাইফে এবং আমার স্লিপ কোয়ালিটি বেটার করতে। আমরা কথা বলবো এমন কিছু নিয়ে যেটা অ্যাকচুয়ালি ওয়ার্কস এবং সাইন্টিফিক্যালি প্রুভেন। পারফেক্টলি ঘুমানোর এবং তার সাথে আপনার স্কিন এবং হেয়ার কোয়ালিটি বেটার করার রুল নাম্বার 1 হলো সন্ধ্যা 7টা বাজে নাস্তাটা অ্যাভয়েড করে ডিরেক্টলি ডিনার করে ফেলা এবং ডিনারে কম পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া এবং প্রোটিন ইনটেকটা লাইক অনেক বাড়িয়ে ফেলা, যেমন এগস, মিল্ক, এগুলো ডিনারে কনজিউম করা। কারণ আমরা যখন রাতে ঘুমাই তখন কিন্তু আমাদের বেশি ক্যালোরি বার্ন করার সুযোগ খুবই কম থাকে এবং বার্ন হয় না। তাই আমাদের উচিত একদম কম খাওয়া এবং প্রোটিন খাওয়া। অল্প খেলে আমরা সারা রাত একটা ফাস্টিং ফেজে থাকবো, যেটা আমাদের ওভারঅল হেলথ ডেভেলপমেন্টে সাহায্য করবে এবং আমাদেরকে লিন থাকতে সাহায্য করবে। অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা। সকালে নাস্তার আগে ব্রাশ করাটা যতটা ইম্পর্ট্যান্ট, তার চেয়ে শত শত গুণ বেশি ইম্পর্ট্যান্ট হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা। এক কথায় রাতের বেলায় ব্রাশ করাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি সকালে নাস্তার আগে ব্রাশ করেন বা না করেন, নাস্তা করার পরে আপনি ব্রাশ করতে পারেন এবং রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা, এটা আপনার ওরাল গেমকে কমপ্লিটলি চেঞ্জ করে দিবে। এবং অবশ্যই আপনি একটা কপার বা এসএস এর টাং স্ক্র্যাপার ইউজ করবেন, যেটা দিয়ে জিহ্বাকে আপনি আপনার জিহ্বাকে ভালোভাবে ক্লিন করবেন। এবং অবশ্যই অ্যালকোহল যুক্ত মাউথ ওয়াশ অ্যাভয়েড করতে হবে, কারণ অ্যালকোহল আমাদের মাউথকে অনেক বেশি ড্রাই করে ফেলে, যেটা ব্যাড ব্রেথের সম্ভাবনা বাড়ায়। আপনি রাতের বেলায় সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, তার সাথে একটা ভালো মাল্টিভাইটামিন। ভিটামিন ডিটা আমাদের রাতের বেলায় অ্যাভয়েড করাটা উচিত, কারণ সায়েন্স প্রমাণ করেছে ভাইটামিন ডি আমাদের রাতের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। হিউজ আনপেড শাউট আউট টু ফর ইয়োর স্কিন বাংলাদেশ পেজ। আমি যে প্রোডাক্টগুলোর কথা বলবো এর মধ্যে প্রায় সবগুলোই আপনি পেয়ে যাবেন ফর ইয়োর স্কিন বাংলাদেশ পেজে। এই পেজ থেকে আমাকে প্রায়শই অসংখ্য প্রোডাক্ট পাঠায় টেস্ট করার জন্য, তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি 100% অথেন্টিক, জেনুইন অ্যান্ড কোয়ালিটি প্রোডাক্টস চান যা ডিরেক্টলি আসে ইউএসএ, ইউকে এবং কানাডা থেকে, এই পেজটা আপনাকে হেল্প করতে পারবে বলে আমার ধারণা। আর তার সাথে আমাদের ভিউয়ারের জন্য একটা গুড নিউজ আছে। যদি আপনি SR10 এই কোডটা ইউজ করেন তাহলে আপনি পেয়ে যাবেন এক্সক্লুসিভ ফর আওয়ার পিপল, পেয়ে যাবেন আপ টু 10% ডিসকাউন্ট। রিসেন্টলি বাংলাদেশে মেলাটোনিন গামিজ অনেক পপুলার হয়েছে, তবে আমি এটা কখনোই সাজেস্ট করি না বা রেকমেন্ড করি না, কারণ মেলাটোনিন উৎপাদন আমাদের শরীরের একটা ন্যাচারাল প্রসেস। আপনি চাইলে অশ্বগন্ধা অ্যাড করতে পারেন, এটা আপনার কর্টিজল লেভেল ড্রপ করবে এবং আপনাকে একটা বেটার স্লিপ দিতে সাহায্য করবে। তবে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, অশ্বগন্ধা কখনোই আপনার সকালে নেওয়া উচিত না। কর্টিজলও আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে একটা ড্রাইভ দেয় এবং মোটিভেটেড রাখতে সাহায্য করে। এটা স্লিপের জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার ফোনের স্লিপ মোডটা অন করে রাখতে পারেন এবং শিডিউল করে রাখতে পারেন সন্ধ্যা 6টার পর থেকে সারা রাত, যাতে আপনার ফোনটা স্লিপ মোডে থাকে। দেখবেন প্রতিটা ফোনে একটা বেড টাইম মোড থাকে, অর্থাৎ আপনার স্ক্রিনটা অটোমেটিক ইউলেস হয়ে যাবে, যেটা ব্লু লাইট কাট করবে। এটা বিভিন্ন রকম ইউভি রেজগুলো ফিল্টার করবে, যা আপনাকে একটা বেটার স্লিপ দিতে সাহায্য করবে। কারণ রাতের বেলা লাইট এক্সপোজার আমাদের ঘুমের ভয়ঙ্কর ব্যাঘাত ঘটাতে পারে। একটা অ্যাপ আছে যার নাম হলো ফ্লাক্স, FLUX, ওটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও অসংখ্য অপশনস আছে এবং বর্তমান ফোনগুলোতে বিল্ট-ইন অপশন থাকে, আপনি যাতে অটোমেটিক ব্লু লাইটগুলো কাট করে ফেলতে পারেন। নাম্বার 4, আমি আপনাকে যা করতে বলবো তা শুনে হয়তো অড লাগতে পারে, আপনি আপনার ঠোঁটে টেপ লাগিয়ে ঘুমাতে পারেন। এটা শুনতে অনেক অবাক লাগলেও এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। মাউথ ব্রিদিং আপনার ফেসিয়াল স্ট্রাকচারটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে এবং মাউথ ব্রিদিং বন্ধ করলে আপনার ফেসের স্ট্রাকচার আস্তে আস্তে অনেক বেটার হবে। আপনার মাউথ ব্রিদিং এর সমস্যার সমাধান করতে পারে এই মুখে ট্যাপ লাগানোর বিষয়টা। আপনার যে স্নোরিং বা নাক ডাকার যে সমস্যাটা আছে, এটাও হয়তো এই মাউথ টেপিং এর মাধ্যমে সমাধান হয়ে যেতে পারে। মাউথ ব্রিদিং এর জন্য আমাদের ফেসের স্ট্রাকচার ভয়ঙ্করভাবে নষ্ট হচ্ছে, তা কিওর করার জন্য অবশ্যই আমাদের নোজ ব্রিদিং শুরু করতে হবে। হয়তো প্রথম আপনার একটু অকওয়ার্ড লাগবে, 2-4 দিন করার পরে আপনার কাছে বিষয়টা একদমই নর্মাল হয়ে যাবে এবং আপনি খুবই সুন্দর করে আপনি ঘুমাতে পারবেন এবং নোজ ব্রিদিং স্টার্ট করতে পারবেন। ট্রাস্ট মি, আপনি 1 উইক ইউজ করার পরে একটা ইনস্ট্যান্ট ইমপ্রুভমেন্ট দেখবেন। আপনি সার্জিক্যাল টেপগুলো ইউজ করতে পারেন, যেটার মধ্যে আঠা একটু কম থাকে এবং যেটা সুন্দর করে আপনার ফেসে লেগে থাকবে। এখন আসা যাক যেটার জন্য আপনি ওয়েট করছেন, আপনি স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রুটিন আপনি কী করতে পারেন। সর্বপ্রথম অবশ্যই আপনি কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে আপনার ফেসটা ধুয়ে নেবেন। তার সাথে আপনি ব্যবহার করতে পারেন সিলিকন ব্রাশ টু স্ক্রাব দ্য শিট আউট অফ ইউর ফেস।
তারপর আপনি যদি অয়েলি স্কিনের হয়ে থাকেন তাহলে আমার মতো স্নেল মিউসিং ক্রিম অথবা একটা জেল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। যদি আপনি স্কিনটা ড্রাই হয়ে থাকে তাহলে আপনি ব্যবহার করবেন একটা অয়েল বেসড ময়শ্চারাইজার। এছাড়া আপনার স্কিন কন্ডিশন অনুযায়ী আপনি বিভিন্ন রকম সিরাম অ্যাপ্লাই করতে পারেন। এসব রিলেটেড আমাদের অসংখ্য ভিডিও আছে, আপনি আমাদের ইউটিউবে গিয়ে প্লে লিস্টটা চেক করলে পেয়ে যাবেন। এবং চেষ্টা করবেন রাতে একটা সিল্কের পিলো কেস ব্যবহার করবার, এবং এগুলো আমাদের চুলের জন্য অনেক জেন্টাল, এটা আপনার ত্বককে ড্রাই আউট করবে না